বন্দী হতে হয়। তো ইতিপূর্বে পাট চাষিরা এই কথাটা কিন্তু বারবার বলেছেন যে তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না, পাবেও না, যেহেতু এখানে কোনো ক্রয়ের সরাসরি কোনো মাধ্যম নেই। তো আমি বিনীতভাবে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে ইউসি জুট মিলের সাথে 10,000 শ্রমিক পরিবার জড়িত ছিলেন এখানে, এবং আলীজানের সাথেও 5,000 পরিবার জড়িত ছিলেন। আলীজান জুট মিল ব্যক্তি মালিকানায় গিয়েছে, কিন্তু উনি এখানে গরু এবং মহিষ এগুলি চাষ করছেন, এই জন্য কিন্তু সরকার বোধহয় ওনাকে এই মিলটা দেয় নাই। তো আমরা বিনীতভাবে নরসিংদীবাসী অনুরোধ করব যাতে করে কৃষকরা পাট উৎপন্ন করতে পারে এবং পাট যাতে সহজে বিক্রি করতে পারে, এবং এই জন্য এই মিলগুলি যেন অচিরেই খুলে দেওয়া হয়। আরেকটা জিনিস শাহজাহান ভাই যেটা বলছেন যে 2% যেই এআইটিটা, আমি বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। আমরা কিন্তু এই কার্বন যে নিঃসরণ করে এর এক্সচেঞ্জে কিন্তু আমরা ফরেন একটা পাই, সাবসিডি পাই। তো আমরা যদি পেতে পারি তাহলে পাট চাষিরা পাবে না কেন? আমার তো মনে হয় যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সকে বন্ধ করে বরঞ্চ, যেহেতু আজকাল বিশ্বে সবচাইতে জরুরি হচ্ছে কার্বন নিঃসরণটা, এটাকে যেহেতু পাট অ্যাবজর্ব করতেছে, সুতরাং আমার মনে হয় যে এটাকে আরও বেশি উৎসাহিত করা উচিত, যাতে বরঞ্চ আরও এদেরকে একটা ইনসেন্টিভের আওতায় আনা উচিত। তাহলে বোধহয় কৃষকরা আরও বেশি পাট চাষে আগ্রহী হবে। ধন্যবাদ।